ওরে মুসলমান ইমানদারেরা রে, গভীর মনোযোগ। এই জন্য নবী আমার বলে গিয়েছেন, উম্মতেরা রে, ওরে আমার উম্মতেরা শুনে নাও, আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে রে, জ্বলন্ত আংরা হাতের মধ্যে রাখতে যে পরিমাণে কষ্ট হবে রে, আমার উম্মতদের ঈমান রাখা তার চাইতে আরো বেশি কষ্ট হয়ে যাবে। আমরা সেই জামানাতেই মনে হয় চলে আসছি, ঠিক কিনা? ঈমানটাই জন্য, ঈমান অনেক দামি দৌলত। ঈমান যদি আপনার না থাকে, আমলের কোনো দাম আছে নি? জুড়ে বলেন, দাম আছে না। ঈমান হলো আগে, তারপরে আমল। আগে ঈমান, তারপরে আমল। ঈমানটাকে মজবুত করে রাখতে হবে। ঈমানটাকে যদি মজবুত না করেন, আপনার আমলের দিকে উৎসাহ আপনার হবে না। যার ঈমান যত মজবুত, তার বেশি আমল করতে, নেক কাজ করতে তার বেশি মন উৎসাহিত হয়। আর যার ঈমান দুর্বল, সে কখনো ভালো কাজের দিকে উৎসাহিত হবে না। এটাই হলো তার প্রমাণ। আমার ভাইরা বন্ধুরা, নবীর সাহাবীদের ঈমান কেমন ছিল, নবীর সাহাবীদের ইসলাম প্রচার কেমন ছিল রে, আর আমাদের জিন্দেগি কেমন, সাহাবায়ে কেরামের জিন্দেগি কেমন। এই জন্য নবী আমার বলে দিয়েছেন, আসহাবী কান্নুজুম, আমার এক একটা সাহাবী হলো রে আকাশের তারকা সমতুল্য। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ। বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, যারা তাদেরকে মানবে, যারা তাদেরকে ফলো করবে, তারা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। সাহাবীদেরকে যারা মানবে, এই জন্য বেশি বেশি সাহাবীদের জিন্দেগি আমাদেরকে তালাশ করতে হবে। বাবারা রে, ওরে আমার বন্ধুরা, গভীর মনোযোগ দেন। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম না গরম? জোরে কোন। নবীর সাহাবী ওমর, উনি নরম সাহাবী ছিলেন না গরম ছিলেন? হযরত ওমর যেই রাস্তা দিয়া গেছে রে, ওই রাস্তা দিয়া শয়তান পর্যন্ত চলাফেরা করে নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমন সাহাবী ওমর, কিন্তু এই সাহাবী এত গরম থাকার পরেও উনার নৈতিকতা কেমন ছিল রে। আজকে আমাদের সমাজের ব্যবস্থা কেমন হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে মানুষ মানুষের আদর্শ থেকে দূরে সরে গিয়েছে। আজকে মানুষ মুসলমান হিসেবে যে দায়িত্ব, তার নৈতিকতা, সেই দায়িত্ব থেকে মানুষ দূরে সরে গিয়েছে। ওরে মুসলমান ইমানদারেরা, গভীর মনোযোগ। আপনি যদি এলাকার একজন লিডার হন, আপনি যদি এলাকার একজন সম্মানী ব্যক্তি হন, আপনি যদি এলাকার একজন ধনী ব্যক্তি হন, আপনার দায়িত্ব হলো আপনার আশেপাশে আপনার পাড়া প্রতিবেশী যারা আছে তাদের দিকে লক্ষ্য রাখা, ঠিক কিনা বলেন? এটা আপনার দায়িত্ব, ইমানি দায়িত্ব হলো আপনার, সেদিকে আপনি নজর রাখতে হবে। কিন্তু আজকে আমরা সেখান থেকে দূরে শুনে গিয়েছি। একজন যদি 10 লক্ষ টাকার মালিক হয়, একজন যদি একটা বিল্ডিং গোটায়, আরেকজন দেখবেন হিংসায় জ্বলে পড়ে চাই। আছে না নাই? সুরে বলেন, আছে না নাই? একজন যদি ধন সম্পদের মালিক হয়, আরেকজনের হিংসা হয়। একজন যদি বক্তা হয়, আরেক হুজুরের হিংসা হয়। আছে না নাই? মানে হিংসা প্রত্যেকটা কাজে কাজে করে হিংসা আমাদের সমাজে না। আপনি তার জন্য দোয়া করবেন, আপনি তাকে মহব্বত করবেন। আপনি একজনকে যদি ভালোবাসেন, সম্মান করেন, তাহলে আপনার সম্মান বাড়াইয়া দিবে কে? সুরে বলেন কে? মুসলমান ইমানদারেরা রে, আপনি লক্ষ লক্ষ টাকার মালিক, আপনি কোটি টাকার মালিক, কিন্তু আপনার পাশের বাড়ির আপনার বাতিজা, আপনার ভাই বেরাদর তারা না খাইয়া মরে, তারা উপবাস থাকে, কিন্তু আপনি সেই দিকে লক্ষ্য রাখলেন না। আপনি নামাজ রোজা কইরা কি লাভ হবে রে? আপনি হজ কইরা কি লাভ হবে? কারণ গরিব অসহায় মিসকিন যারা আছে, আপনার পাড়া প্রতিবেশী যারা আছে, তাদের হক আপনার উপর আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ওরে মুসলমান, লক্ষ্য করে দেখেন নবীর সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা কেমন গরম একজন সাহাবী ছিলেন রে। যে উমরের ভয়ে
থর থর করে মানুষগুলা কাঁপতো রে। যে উমরের বয়ে রাস্তা দিয়ে শয়তান চলাফেরা করে না, ওই উমর আশারায়ে মুবাশশারার একজন, ওই উমর জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত দুনিয়াতে একজন সাহাবী। উনি যখন অর্ধ জাহানের খলিফা হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন অর্ধ জাহানটা শাসনামল করেন, উনি যখন অর্ধটা জাহান উনি চালান, উনার হাতে যখন ক্ষমতা ছিল, হযরতে উমর গভীর রজনীতে উনি এলাকার আপনার রাস্তায় রাস্তায় যাইয়া প্রত্যেকটা ঘরের আপনার বারান্দার কাছে যাইয়া প্রত্যেকটা ঘরের দিকে কানটা লাগাইয়া দিতেন। কোন ঘরে থেকে রে সন্তানের খাওয়া আপনার কান্নার আওয়াজ চলে আসে, কোন ঘরের চুলায় আগুন জ্বলল না, হযরত উমর তাকায়া থাকতেন। এইগুলার জন্য গভীর রজনীতে চলে যাইতেন। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। আর আমাদের বর্তমান অবস্থা কেমন, সাহাবাদের অবস্থা কেমন ছিল? অর্ধ জাহানের খলিফা, অথচ রাত্রিতে উনি চইলা যাইতেন, প্রত্যেকটা ঘরের পাশে যাইয়া উনি কানটা লাগাইয়া দিতেন। আর আমাদের সমাজের যারা বর্তমানে আপনার সমাজ ব্যবস্থা করেন, সমাজ যারা চালান, তাদের অবস্থা কেমন বাবা? নারে না, এরা মুসলমানিত্ব না, মুসলমানের আদর্শ এমন না। আল্লাহর নবীর সাহাবী হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ঘরের কিনারে যাইয়া কানটা লাগাইয়া দিস। হঠাৎ কইরা শোনা যায় রে, ওই ঘর থেকে ছোট ছোট বাচ্চাদের কান্নার আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ। ছোট ছোট বাচ্চারা কান্দে রে, ছোট ছোট বাচ্চারা কান্দে। হযরত উমর ভাবছেন মনে হয় ঘরের মধ্যে কোনো অসুবিধা হচ্ছে। উনি একটু সামনে আগাইলেন, ঘরের কিনারে যাইয়া উনি এবার দেখতে পাইলেন মা তার সন্তানদেরকে সান্ত্বনা দিচ্ছে। সন্তানগুলা কান্দে, মাগো আজকে একদিন না, 2 দিন না গো, 3 দিন হয়ে গেছে গো মা, পেটে খাবার নাই গো, আর বরদাস্ত করতে পারি না গো, পেটের খিদার মন মানে না, মা গো খাবার দাও না, একটু খাবার খাই। মা সন্তানদেরকে চুলার মধ্যে একটা ডেস্কি আপনার টানাইয়া দিছে, আর ওই ডেস্কির মধ্যে আপনার উনি জাল দিতেছে, চুলায় আগুন দেখা যায়। মা সন্তানদেরকে সান্ত্বনা দেয়, সন্তানেরা রে এই যে তোমাদের জন্য খাবার বানাচ্ছি রে, একটু অপেক্ষা করো। খলিফাতুল মুসলিমিন ওমর ঘরে প্রবেশ করলেন। মা গো মা, আপনার সন্তানেরা কান্দে কেন গো খাবারের জন্য? আপনার সন্তানদেরকে খাবার দেন না কেন? ঘরে খাবার নাই। এই অর্ধ জাহানের খলিফা উমর, এই অর্ধ জাহানের বাদশা উমর, যিনি এই অর্ধ জাহানটা পরিচালনা করেন, মুসাফির গো আপনি কেন আমার কাছে এসেছেন গো? এবার উমর ডাক দিয়ে কয়ে রে মা, আমি কেন এসেছি গো, আমি দেখতে এসেছি তোমার সন্তানগুলা কেন কান্দে। মহিলা ডাক দিয়ে কয়ে ওরে মুসাফির, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে আমি মহিলা উমরকে আমি ফাঁসি, উমরকে আমি আসামির কাঠ গড়ায় দাঁড় করাই বলে। কারণ যে উমর আজকে আমার সন্তানগুলা খাবারের জন্য কান্দে রে, উমর এসে একটাবারও দেখলো না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কথা শুনে আর বরদাস্ত করতে পারে নাই, আর বরদাস্ত করতে পারি নাই গো। চোখ বেয়ে বেয়ে ওজরে পানি চলে আসছে। ডাক দিয়ে কয় মা গো, আমারে একটু সময় দাও গো মা, আমি আসছি। হযরত উমর রে মদিনার দিকে একটা দৌড় দিচ্ছে, বাইতুল মালের কাছে দৌড়াইয়া গেছে। হযরত উমরের খাদেম ছিলেন যার নাম হলো আসলাম। ডাক দিয়া কই রে মদিনার মানুষ,
রে আমার খাদেম কই রে, বাইতুল মালের চাবি কই রে, বাইতুল মালের দরজাটা খুলে দাও। আমি উমর আর বরদাস্ত করতে পারলাম না। বাইতুল মাল থেকে যাইয়া হযরতে উমর নিজের মাথা করে রে একটা আটার বস্তা নিয়ে নিলেন। আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার। যিনি উর্দুদানের খলিফা ছিলেন, সাধারণ না রে, সাধারণ না, যিনি আশরায়ে মুবাশশারার একজন, যিনি দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, ওজরে কান্দে রে, আর মাথার মধ্যে আটার বস্তাটা লাগাইয়া দিছে। সবাই আশ্চর্য হয়ে গেল, হুজুর এটা কি করছেন আপনি? আপনি কেন গো আপনার মাথায় আটার বস্তা নিয়েছেন? আমাদেরকে বলেন না, আমরা নিয়ে গন্তব্য পর্যন্ত পৌঁছায়া দিব। ওমর ডাক দিয়ে কয় রে আমার কাঁদে, আরে মদিনার মানুষ, কাল কিয়ামতের ময়দানে রে আমি উমরের গলায় যখন মহিলা গামছা লাগাইব রে, আল্লাহর আসামির কাঠ ঘোড়ায় যখন আমার দাঁড় করাইব, তখন কেউ আমার সাথে যাইবা না রে। তখন আমি উমর কি জবাব দেব? দে রে আমার মাথার মধ্যে দিয়ে দে। খলিফাতুল মুসলিমিন উমর ওই বস্তাটা মাথায় নিয়ে মহিলার ঘর পর্যন্ত পৌঁছায়া গেলেন। আর খাদেমকে বললেন, খাদেম রে কিছু গোস্ত গুলা তুমি নিয়ে আসো রে, আমার পিছনে পিছনে তুমি আসো। হযরতে উমর দৌড়াইয়া মহিলার ঘর পর্যন্ত গিয়ে এই আটার বস্তাটা রাখলেন, গোস্তগুলা দিয়ে দিলেন, আর ডাক দিয়ে বললেন, মাগো মা, ও এই নেন গো আপনার সন্তানদের জন্য আমি কিছু খাবার নিয়ে আসছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মহিলা খুশি, সন্তানেরা খুশি, হাসে রে, সন্তানরা হাসে। মহিলা ডাক দিয়ে কয়, মুসাফির গো আপনি কে গো? আপনি জানি না, আপনার পরিচয় জানলাম না, কিন্তু এত বড় একটা আপনি আমার উপকার করলেন রে মুসাফির। তোমার মতো রে যদি উমর হইতো, যদি তুমি যে কাজগুলো আজকে করতেছো ওই কাজটা তো উমরের করার কথা ছিল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কান্দে, ওজরে চোখ ভেবে পানি পড়ে যায়। মহিলাটা একটা ডাক দিয়া কয়, মুসাফির রে, ও মুসাফির, আমার সন্তানগুলা 3 দিন যাবত রে উপবাস, পেটে খাবার নাই। সন্তানগুলাও হাসে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহিরে চলে আসছেন, খাদেম ওনার সাথে। খাদেম কয়, হুজুর এবার চলেন, আমরা চলে যাই। হযরত উমর কয়, খাদেম রে যা রে, তুই যা, আমি যাব না। আমি এই ঘরের পারে দাঁড়াইয়া যেইভাবে সন্তানদের কান্নার আওয়াজ আমি শুনছি রে, আর কোন সন্তান গোলা খাবার পাইয়া হাসে রে, আনন্দ উল্লাস করে। আমার মন চাই রে তাদের হাসি মুখটা আরো কিছুক্ষণ আমি দেখতে চাই। আল্লাহু আকবার। সংসারে সংসারে কইরা ভবে গো, করলে না বন্দেগি, কি জানি কি উপায় হবে গো অন্ধকার কবরে রে। ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। সংসার সংসার কইরা ভবে গো, করলে না বন্দেগি, কিভাবে কাটা হাইবি মনরে অন্ধকার কবরে রে। ওরে জীবন গুনায় গুনায় গেল রে, নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বাদলাম বাড়ি গো। কোন দিন জানিয়া
রাহিলাই সাগো ছবি করে পরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে। মারহাবা বলেন। আপনারা যারা আসছেন একটু সামনের দিকে, একজন যদি ওই কোণাতে আরেকজন ওই দিকে আরেকজন এখানে, এটা খুবই সুন্দর হয় না। একটু সামনের দিকে কষ্ট করে একটু সামনের দিকে এগিয়ে বসুন। বাবা বলতেছিলাম খলিফাতুল মুসলিমিন উমর কিছুক্ষণ পরে রে চলে আসছে। মহিলা তার সন্তানদেরকে খাবার দিচ্ছে, আর সন্তানগুলো আপনার খুশি হয়ে গেল, সন্তানগুলা আপনার তাদের প্রতি খুশি হয়ে গেল। আমার বাবারা বন্ধুরা গভীর মনোযোগ দেন, অন্তরের কান লাগান। মসজিদের মধ্যে যখন রে ফজরের আজান হয়ে গেল, রাত্রি যখন হয়ে গেল, ফজরের নামাজের ইমামতি করছেন খলিফাতুল মুসলিমিন উমর। সাহাবায়ে কেরামরা ওনার পিছনে নামাজ আদায় করছেন। খলিফাতুল মুসলিমিন এবারে ডাক দিয়ে কয়, ওরে নবীজির সাহাবীরা, ওরে নবীর সাহাবীরা রে, যাও রে ওই মহিলাটারে আমার কাছে নিয়ে আসো। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। মহিলাটারে নিয়ে আসো। বলো রে উমর বলছে আসার জন্য। আচ্ছা, উমরের নাম শুনলে কি কেউ আর ঠিক থাকতে পারে? থর থর করে কাঁপুনি শুরু হয়ে গেছে। মহিলার কাছে গেছে, মাগো আপনি যাওয়ার জন্য বলেছেন হযরতে উমর। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন একজন সাহাবী ছিলেন রে, কেমন গরম সাহাবী ছিলেন, যে উমর যখন আপনার আবু জাহেল না বলল, হযরতে উমর যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, এইভাবে সবাইকে নিয়ে আবু জাহেল বলল, কে আসরে মুহাম্মদের কল্লা কাটার জন্য। নাউজুবিল্লাহ। কোন মুহাম্মদের শিরকে আনতে বারবারে কেউ যখন দাঁড়ায় নাই, ওই খলিফাতুল মুসলিমিন উমর তখন দাঁড়াইয়া গেছিলেন, আমি পারবো মুহাম্মদের কল্লা কাটার জন্য। যেই মাত্র হযরতে উমর আমার নবীজির হুজরা মুবারকের কাছে গেল রে, যাইয়া নবীজির চেহারা মুবারকটা যেই মাত্র দেখছে, নবীজির চেহারার দিকে তাকায়, হাতের মধ্যে তরবারি আর সামনে উঠে না রে। নবীজির চেহারা মুবারকের দিকে তখন তাকাইছে রে, আস্তে আস্তে আগায়। আমার নবী ডাক দিয়ে কয়, উমর রে, ওরে উমর তুমি কি এসেছো? সাথে সাথে উমর ডাক দিয়ে কয়, ওরে দুনিয়ার মানুষ, আমি উমর যেই নবীর কল্লা কাটার জন্য গেছিলাম রে, নূরের নবীর নুরানি চেহারা মুবারক দেখা মাত্রই রে আমার মনে জারি রে কি এমন একটা কাজ করলো রে, আমার মনটা যেন ভরে গেল রে। আমি উমরের তরবারি আর সামনে চললো না রে, সাথে সাথে আমি উমর আমার নবীজির কদম মুবারকের কাছে যাইয়া আমার নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হইয়া গেছিল। ওই উমর কেমন লাগান্বিত একজন সাহাবী ছিলেন রে। উমরের নাম যখন শুনছে মহিলা তর তর করে কাঁপুনি শুরু হয়ে গেছে। হায় হায়, না জানি কোন পাপ করছি, না জানি কোন গুনাহ করছি উমরের কাছে, না জানি উমর আজকে কি করে কেমন বিচার হয় আমার মসজিদের মধ্যে। মহিলা ডাক তর তর করে কাঁপুনি শুরু হয়ে গেছে। মহিলাটারে কাঁপে ডাক দিয়ে কয়, ওরে নবীর সাহাবীরা, আমি কি এমন অপরাধ করলাম? মহিলাটার বুঝতে বাকি নাই, গতকালকে যে আমার সাথে ঘটনাটা ঘটল রে, আমি যে একজন মুসাফিরের কাছে উমরের কথা বলছিলাম, হাসরের ময়দানে আল্লাহর আসামির কাঠগড়ায় উমরকে দাঁড় করাবো, হয়তো বা উমরের কাছে ওই কথাটা চলে গেছে। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। আর আজকে আমার বিচার শুরু হয়ে গেছে, আজকে আমার উমর ডাকছে। এই বলে মহিলাটাও তর তর করে কাঁপে। নবীর সাহাবী উমরের কাছে যখন সাহাবীরা মহিলাকে নিয়ে আসলো রে, যেই মাত্র মসজিদে নববীর মধ্যে পাটা রাখলো, নজর কইরা দেখে রে মসজিদের মিম্বরের মধ্যে গতকালকের ওই মুসাফিরটারে দেখা যায়। সুবহানাল্লাহ। এখন তো আর অন্তরের মধ্যে ভয় বাড়ছে। উনি তো গতকালকে আমার কাছে গেছিল, আটার বস্তা দিছিল, আমার সন্তানদেরকে খাবার দিছিল। উনি তো রে
উনি তো আর কেউ না, গতকালকের মুসাফির। আরো তোর তোর করে কাঁপে মহিলা, মাবুদ ও আল্লাহ, না জানি গো আজকে আমার কেমন বিচার হয়ে যায়। আজকে তো ওই মুসাফির এখানে সরাসরি উপস্থিত হয়ে আছে। মহিলাটার সামনে যায়, আবার পিছনে এইভাবে তোর করে কাঁপে আর আস্তে আস্তে হাঁটে। হযরত ওমর ডাক দিয়ে কয়, মা গো আসো না, আসো না। হযরত ওমরের সামনে যখন মহিলা চলে গেল, ডাক দিয়ে কয়, মহিলা ও মুসাফির, তুমি না গতকালকে আমার কাছে গেছিলা গো, আমার কাছে যাইয়া খাবার পৌঁছাইয়া দিছিল, আজকে কেন গো তুমি এখানে? আমি উমরে বলছিলাম, সেই কারণে মনে হয় তুমি উমরের কাছে বইলা দিছো, আমার দোষ তুমি বইলা দিলা। মহিলা কান্দে। খলিফাতুল মুসলিমিন উমর নবীর সাহাবীদের সামনে হাউমাউ করে কান্দে গো, হাউমাউ করে কান্দে। মা গো নেও না, এই যে তোমার হাতে একটা চাদর দিলাম, তোমার হাতে গামছা দিলাম গো, কিয়ামতের দিনে উমরের বিরুদ্ধে মামলা করবা, উমরকে আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড় করাইবা গো। ও মা, এই নেও না, তোমার কাছে আমি চাদরটা দিয়ে দিলাম, দেরি কইর না, দেরি কইর না গো, আমার গলায় গামছা লাগায়া মদিনার অলিতে গলিতে আমি উমর রে তুমি ঘুরে বেড়াও। আল্লাহু আকবার। ওরে মুসলমান, মহিলা আশ্চর্য হয়ে গেল, আয় হায় রে, আমি কারে কি বললাম? তাহলে তো আপনি হলেন হযরতে ওমর, আপনি হচ্ছেন হযরতে ওমর। কেমন সাহাবী রে, আল্লাহর ভয় কেমন ছিল, একজন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হওয়া পরেও আল্লাহর ভয় তাকওয়া কেমন ছিল রে অন্তরের মধ্যে, কেমন তাকওয়া ছিল, আল্লাহর ভয় কেমন ছিল। ওরে ছোট বাকুইরের মানুষ, আজকে নিজেরা নিজে এত বড় আমরা মনে করি রে। আমরা যদি 5 ওয়াক্ত নামাজটা আদায় করে ফেলি, তাহলে দেখবেন আমাদের বর্তমান সমাজের অবস্থা, আমরা মসজিদ থেকে বাহির হয়ে আরেকজনের গীবত করা শুরু করে দিই, আছে না নাই? না না, ইসলাম সমর্থন করে না, এটা আমার নবীর আদর্শ না, এটা সাহাবায়ে কেরামের আদর্শ না। আপনি নামাজ পড়েন, আরেক ভাই যদি নামাজ পড়েন, আপনি তাকে বুঝান, আপনার তাকে সুন্দর করে মসজিদে আনার চেষ্টা করেন, কিন্তু আপনি তার নামে আরেকজনের কাছে গীবত করবেন না, আপনি চুগলখড়ি করবেন না। ওরে মুসলমান, তাকওয়া আমাদের অন্তরে নাই, যার কারণে আমরা এই গুনার কাজগুলোতে লিপ্ত হয়ে গেছি, ঠিক কিনা বলেন? আজকে মাহফিল করাইয়া কি লাভ হবে রে, যদি তাকওয়া অবলম্বন না করতে পারি? যদি ওই মাহফিল করাইয়া কি লাভ হবে আমাদের? 50,000 60,000 দিয়া বক্তাই না, কি লাভ হবে রে, যদি নামাজটাই ধরতে পারেন না? 40,000 50,000 দিয়া বক্তাই না, কি লাভ হবে যদি আলোচনা শুই না, যদি আমল করতে পারেন না, ঠিক কিনা বলেন? আর একটু জবান খুলে বলেন ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মদিচা যদি হয় গহনবি নুরি বদন দেখায়া, ইচ্ছা যদি হয় গহনবি নুরি বদন দেখায়া, এই গোলামকে শান্ত কর স্বপ্নে একবার আসিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা। ভাইরা বন্ধুরা আমার, গভীর মনোযোগ, অন্তরের কান লাগান। এই জন্য আমাদের অন্তরের মধ্যে ভয় থাকবে কার?
আর একটু সুরে বলেন কার? কিন্তু আমাদের অন্তরে এখন আল্লাহর ভয় নাই, আমরা মানুষের গোলামি শুরু কইরা দিছি, ঠিক কিনা? কিছু স্বার্থের জন্য, অল্প স্বার্থের জন্য আমাদের ভিতর থেকে তাকওয়া চলে যায়। অল্প স্বার্থের জন্য আমরা মিথ্যা কথা বলতেও দ্বিধা করলাম না। অল্প স্বার্থের জন্য রে আমরা এক মুসলমান আর এক মুসলমানকে কষ্ট দিতেও দ্বিধা করলাম না। না রে মুসলমান, না, এটা আমার নবীর আদর্শ না। আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত হয়েছি, ওই নবীর আদর্শ আমাদের বাস্তবায়নের দরকার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উত্তম আদর্শ হলো আমার নবী, উত্তম আদর্শ হলো আমার নবী। এই জন্য যেহেতু আমরা ওই নবীর উম্মত, নবীর আদর্শ আমাদের মধ্যে বাস্তবায়ন করার দরকার আছে না নাই? বাবাজিরা রে, বন্ধুরা রে, গভীর মনোযোগ। আজকে আমরা দুনিয়ার জমিনের মধ্যে আসার পরে আমরা আমাদের ক্ষেত খামার নিয়া, আমরা আমাদের ব্যবসা বাণিজ্য নিয়া, আমরা আমাদের সম্পত্তি নিয়া, আমরা আমাদের ফ্যামিলি নিয়ে শুধু ব্যস্ত। কিন্তু আমরা 10টা মিনিট, 20টা মিনিট, 1 ঘন্টা সময় আমরা আল্লাহরে দিতে পারলাম না, ঠিক কিনা বলেন? রাত্র দিনে মিলে হলো 24টা ঘন্টা। ওই 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা আপনার কাজ করেন, 23 ঘন্টা আপনার কাজে লাগাইয়া দেন। 1টা ঘন্টা কি মাওলারে দেওয়া যায় না? 1টা ঘন্টা কি ওই আল্লাহরে দিতে পারলা না? কি জবাব দিবা রে হাসরের ময়দানে? কি জবাব দিবা আল্লাহর রাসূলের কাছে যাইয়া? যেই নবীজি আমাদেরকে, যেই নবীজি এখনো মদিনায় শুয়ে শুয়ে উম্মতি বলে কান্দে, ওই নবীর আদর্শ তোমাদের মধ্যে একটাও নাই। একটা সুন্নত তুমি পালন করার চেষ্টা করলা না। যে উমরের কথা বলছিলাম, ওই উমরের দরবারে একদিন একটা বিচার শুরু হয়েছে। সুবহানাল্লাহ, করে দিমু, বলুন বলুন। হযরত উমরের কাছে বিচার, উনার ছোট্ট সন্তান এবং নবীজির কলিজার টুকরা নাতি হুসাইন, দুইজনে ঝগড়া লেগে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ছোট বাচ্চারা ঝগড়া করে না? ছোট বাচ্চারা ঝগড়া করে, একজন আর একজনকে গালাগালি করে। ছোট তো ওরা তো বুঝে না, দুইজনে গালাগালি করছে, মারামারি করছে। হযরত উমরের সন্তান যাইয়া উমরের কাছে বিচার দায়ের করছে, বাবা, বাবা গো, আপনার কাছে বিচার দিলাম, নবীজির নাতি হুসাইন আমারে গোলামের ছেলে গোলাম বইলা গালি দিছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গোলামের ছেলে গোলাম, কত বড় একটা গালি। আমরা যদি কেউ গালি দেয় সাথে সাথে মারামারি শুরু, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমরা সহ্য করতে পারি না। আমরা এক মুসলমান আরেক মুসলমানকে যদি গালি দেয়, তাহলে উনি চায় যে না, তারে 2টা দিয়ে একেবারে দুনিয়া থেকে দূরে সরিয়ে দিতাম। কিন্তু না, রাসূলের আদর্শ কেমন ছিল, সাহাবাদের আদর্শ কেমন ছিল? রাসূলকে যদি ইহুদিরা যদি গালাগালি করত, ইহুদিরা রাসূলকে মারত, কিন্তু নবী বলতেন, ভাই আপনার হাতে কি ব্যথা পাইছেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনাকে গালি দিবেন, রাসূল বলতেন, ভাই আপনার জবানের মধ্যে কি ব্যথা পাইছেন? এটা ছিল রাসূলের আদর্শ, এটা ছিল সাহাবায়ে কেরামের আদর্শ। আর আমরা কেমনে রাসূলের শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত আমরা দাবি করি? কোনো আদর্শই তো আমাদের মধ্যে নাই, একটা সুন্নত আমাদের মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? ঠিক। দুইজনে মারামারি, বিচার দিচ্ছে বাবার কাছে, বাবা হুসাইন আমাকে গালি দিচ্ছে, গোলামের ছেলে গোলাম। হযরতে ওমর সমস্ত মানুষদেরকে একত্রিত করছেন, আমার ছেলের নবীজির নাতি হুসাইন গালি দিচ্ছেন, এটার বিচার হবে। মদিনার সমস্ত মানুষ অবাক হয়ে গেল, হুসাইনের বিরুদ্ধে বিচার, হুসাইনের বিরুদ্ধে উমরের বিচার। না জানি রে কি হয়ে যায়। উমর হয়তো আজকে কেমন বিচার করবে রে? হুসাইন গালি দিছে উমরের সন্তান রে। সবাই চিন্তা করে, ওই বিচারের সময়ে যদি সাক্ষী প্রমাণ যখন নেওয়া হয়, হুসাইন যদি ওই সময়ে যদি কথাটার একটু ঘুরাইয়া বলে, যদি একটা মিথ্যা বলে, তাহলে মনে হয় ভালো হয়। কারণ উমরের তরবারি থেকে কেউ বাঁচে না, উমরের বিচার সত্য বিচার। কারণ ইসলামী বিধান, ইসলামী বিচার কারো মুখ দেখে বিচার করে না, ঠিক কিনা বলেন? ইসলাম কোন মুখ দেখে, ইসলাম কারো সম্পত্তি দেখে চলাফেরা করে না। ইসলামী আইন অনুযায়ী আমাদের চলাফেরা করা দরকার, ঠিক কিনা? ইসলাম যা বলে, শরীয়ত যা বলে, শরীয়তকে সামনে রেখে আমাদের চলার দরকার, ঠিক কিনা বলেন?
সবাই আশ্চর্য। যদি হুসাইন একটু ঘুরাইয়া বলে তাহলে তো বিচারটা একটু হালকা হয়ে যায়। আমার ভাইরা বন্ধুরা, মানুষ সবাই গুলাই হাই করে, না জানি রে উমর আজকে কেমন কাণ্ড গঠাইয়া দেয়, কেমন বিচার করে। সমস্ত মানুষগুলা বসারে, সকলের মুখটা বেজারা বেজারা কালো মুখ। নবীর নাতি হুসাইনও হাজির, হযরত উমরের সন্তানও হাজির। এবার যখন জবানবন্দি শুরু হয়ে গেল, তোমারে কি গালি দিছে? বাবা গো, আমারে গালি দিছে গো আমি নাকি গোলামের ছেলে গোলাম। মদিনার মানুষেরা স্তব্ধ হয়ে গেছে রে, কেউ কোনো কথা বলে না, কোনো কথা বলে না। না জানি কেমন বিচার হয়। হুসাইনকে দাঁড় করাইছেন, হুসাইন তুমি দাঁড়াও, তুমি আমার সন্তানরে কি গালি দিছো? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত হুসাইন ডাক দিয়ে কয়, আমি আপনার সন্তানরে গালি দিছি, আপনার সন্তান যেটা বলছে আমি বলছি গোলামের ছেলে গোলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু অতিতা করলো না, পিছপা হলো না রে নবীর নাতি হুসাইন। কারণ মুসলমানেরা জীবন দিব, মুসলমানেরা তাদের জীবন উৎসর্গ করে দেবে, তারপরেও কারো কাছে মাথা নত করবে, তারপরেও মিথ্যার আশ্রয় নিবে। খলিফাতুল মুসলিমিন উমর হুসাইনকে ডাক দিয়ে বললেন, হুসাইন রে তুমি কি গালি দিয়েছো আমার সন্তানকে? হুসাইন ডাক দিয়ে বলেন, আমি বলেছি গোলামের ছেলে গোলাম। ওরে মুসলমান ইমানদার, ওই সময়ের হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, হুসাইন কোন পরিপ্রেক্ষিতে তুমি আমার সন্তানকে এত বড় গালি দিলা? হযরত হুসাইন ডাক দিয়ে বলেন, ওমর গো ওমর, আমি আপনার সন্তানকে কোন পরিপ্রেক্ষিতে গালি দিয়েছি? সমস্ত মানুষগুলা কিন্তু আপনার ডাক দিয়ে কয়, সন্তান দুইটা ছেলে মারামারি করেছে, ওরা তো সন্তান কিছুই বুঝে না, এত বড় বিচারের আয়োজন কিসের জন্য করা হলো রে? না জানি আজকে কেমন বিচার হয়, সবাই শুধু আপনার তাকায়া রইছে। খলিফাতুল মুসলিমিন উমর একটা ডাক দিয়া কয়, হুসাইন ও হুসাইন রে, তুমি আমার সন্তান রে এমন গালি দিলা রে। হুসাইন তুমি কাগজ কলমের আমি তোমার কাছে নিয়ে আসি, তুমি লিখে দিতে হবে ওই কানের মধ্যে লেখা দাও, আমি যে আমার সন্তান যে গোলামের ঘরে গোলাম, আমিও যে গোলাম, আমার ছেলে যে গোলাম, এটা তুমি কলম দিয়া লেখা দাও। সুবহানাল্লাহ, সুরে বলবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মানুষগুলো আশ্চর্য হয়ে গেল, কি বিচার হচ্ছে এসব? হুসাইনের কাছে যখন কলমটা দিয়ে দিলেন, কাগজ দিয়ে দিলেন, হযরত হুসাইন সুন্দর করে রে কলম দিয়া কাগজের মধ্যে লিখে দিয়েছেন গোলামের পথ। গোলাম যখন এই কথাটা দলিল দিয়ে দিয়েছেন যখন কাগজের মধ্যে, এবার ওমর একটা ডাক দিয়া কয়, রে মদিনাবাসী, আজকে আমি উমরের জীবন ধন্য হইয়া গেছে। আল্লাহু আকবার, মদিনার মানুষেরা রে, আজকে আমি উমরের জীবন ধন্য হইয়া গেছে রে। কাল কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, আমি উমর ওই সময় রে মাওলার দরবারে আমি বলতে পারবো, আল্লাহ ও আল্লাহ, এই যে আমার কোনো কিছুই নাই, শুধু একটা দলিল আছে গো, যিনি জান্নাতের যুবকদের কোটি কোটি যুবকদের সরদার যিনি হবেন, সমস্ত সরদারদের আপনার যুবকদের সরদার হবেন ইমাম হাসান হুসাইন। এই নবীর কলিজার টুকরা নাতি আমারে দলিল দিয়া দিছে রে। উনি আমাকে বলে দিয়েছে গোলামের ঘরে গোলাম, আমাকে গোলাম বলেছে। আল্লাহ, আমি তো সারা জীবন ভর নবীর গোলামি করলাম, আমি তো নবীর পাগল, নবীর প্রেমিক গো। ও মদিনাবাসী রে,
ওই কঠিন ময়দানে আমি উমর যদি নবীজির গোলাম বলে পরিচয় হয়ে রে আমি উমরের জীবন ধন্য হইয়া যাইব। আল্লাহু আকবার বলে। ওরে মুসলমান, ওরে ছোট বাকুইরের মানুষ, সেই জন্য শেষ বেলা বলে দিয়ে যাই, যেই নবীর পাগল ছিলেন হযরত ওমর, যেই তাকওয়া অবলম্বন ছিল ওমরের, এইভাবে আমাদের জীবন পরিচালনা করতে হবে। সাহাবায়ে কেরামের জিন্দেগি অনুসরণ করতে হবে রে, নবীর সুন্নাহ অনুযায়ী জীবন চালাইতে হবে। নিজের মন গড়া জিন্দেগি চালাইলে হবে না, নিজের মন মতো জিন্দেগি চালাইলে হবে না, কারণ এইভাবে সারা জীবন আপনি থাকবেন না। দুনিয়াটা আপনার জন্য চিরস্থায়ী না। আজরাইল সামনে যখন হাজির হয়ে যাবে তখন আর সময় পাইবেন না। এই জন্য বলবো, পৃথিবীর জমিনে যতদিন থাকবেন প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময় ভাবতে হবে আজকেই হতে পারে আমার জীবনের শেষ দিন। ঠিক কিনা? সুরে বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের ভিতরে, আমাদের অন্তরে এই কথাটা আমাদের কাছ থেকে দূরে সরে গেছে। আমরা যে মরব সেটা আমরা ভুলেই গেছি। যদি মরার কথা চিন্তা হইতো তাহলে মানুষের সাথে হিংসা বিদ্বেষে জড়িত হতে পারত না, মানুষ আল্লাহর ইবাদত ছাড়তে পারত না, রাসূলের সুন্নাহ, রাসূলের তরিকা ছাড়তে পারত না। কিন্তু তাকওয়া আমাদের কাছে নাই, রাসূলের সুন্নাহ আমাদের কাছে নাই। এই জন্য বলবো বাবা, এটা শাবান মাস, শাবানের চাঁদ সামনেই আসতেছে, শবে বরাতের রজনী। ঠিক কিনা বলেন? শবে বরাতের রজনী, এটা ফজিলতের মাস, এটা ইবাদতের মাস। এই জন্য বেশি বেশি করে ইবাদত করবেন, বেশি বেশি করে আপনারা নফল রোজা। এই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি নফল রোজা রাখতেন। সুবহানাল্লাহ করে। এই জন্য বলবো, আমি মা বোনদেরকে বলে দিয়ে যাই, আর এমনিতেই দেখবেন নফল যত রোজা আছে পুরুষের চাইতে মহিলারা অনেক বেশি রাখে। ঠিক কিনা বলেন? তারা কিন্তু ছাড়ে না। আমি বলবো কোরআন তেলাওয়াত বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন, নফল রোজা রাখবেন। তারপরে নামাজ তো অবশ্যই, শুধু এই মাসে কেন, দৈনিক আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া, এটা কি জোরে বলেন? কিন্তু আমাদের কাছে লাগতেছে মনে হয় এই নামাজটা ফরজ না, মনে হয় নফল হয়ে গেছে। মানে আমরা যেভাবে এটারে প্রাধান্য দিচ্ছি আর কি, কিন্তু না, আপনি ফরজ তরক করতেছেন। যে আল্লাহ কিয়ামতের দিনে রাসূল বলেছেন সর্বপ্রথম তার বান্দাবান্দির কাছ থেকে আল্লাহ পাক নামাজের হিসাবটা নেবেন। সুবহানাল্লাহ। তাহলে প্রথম পরীক্ষায় যদি আমরা ফেল করি তাহলে সামনের পরীক্ষাগুলো আমরা কিভাবে দেব আল্লাহর কাছে? এই জন্য আমি আপনাদের কাছে বিনীত আরজ করব, শেষ বেলা এক কথাই বলবো, আল্লাহ যেন প্রত্যেককে বেশি বেশি করে আল্লাহর ইবাদত করার, রাসূলের তরিকায়, রাসূলের সুন্নাহ অনুযায়ী যেন জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আরেকটু জবান খুলে বলেন আমিন।